আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গের একটা মুখরোচক খাবার হলো আলুর ডাল। এই আলুর ডালটাকে উত্তরবঙ্গের মানুষরা অনেক বেশি খেয়ে থাকে, আর তাদের রেগুলার খাবারের মধ্যে এই আলুর ডালটা অন্যতম। এই আলুর ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা, আর ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু কমফোর্টেবলভাবে এই আলুর ডালটা দিয়ে ভাত খেয়ে থাকে অনেক মজা করে। তো আলুর ডালটাতে তারা কিছু স্পেসিফিক মশলা ইউজ করে থাকে, যে মশলাগুলো আসলে সচরাচর ঢাকার মানুষরা পেয়ে থাকে না। এটা আসলে অঞ্চল ভেদে কিছু মশলা হয়ে থাকে, যে মশলাগুলো তারা শুধু নিজেরাই ইউজ করে থাকে, সেরকম ধরনের কিছুটা অনেকগুলো মশলা একসাথে মিলিত করে তারা ওটাকে ফ্লেক্স করে রেখে দেয়, তারপরে এটা তরকারিতে ইউজ করে থাকে। তা আমার দাদি বাড়ি উত্তরবঙ্গে হওয়ার কারণে আমি এই ডালটা বা এই তরকারিটার সাথে আমি অনেক বেশি পরিচিত, বা মশলাটার সাথেও আমি অনেক বেশি পরিচিত। তা আজকে আমার দুপুরে খাবারের মেনুতে ছিল আলুর ডাল আর মাছ ফ্রাই। তো আমার এই আলুর ডালটা দেখতেই পাচ্ছেন, আগে আমি কিন্তু আলুটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, ঠিক তারপরে এটাকে মশলা কষিয়ে একদম আলুটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর আপনারা ডালের পরিমাণটায় পানি যতটুকু খাবেন ঠিক ততটুকু পরিমাণেরই কিন্তু পানি ইউজ করতে হবে। আর টমেটো ধনিয়া পাতা ইউজ করলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এখানে আমি ডালটাকে খুব সুন্দর করে বেড়ে নিলাম। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খান ঠিক সেরকম ভাবেই দিয়ে নেবেন। মশলাটা কিন্তু অ্যাড করতে হয় যখন মশলাটা কষিয়ে নেবেন ঠিক তখনই, আর ঝালের পরিমাণটা আপনারা পরিমাণ মতো অ্যাড করে নেবেন। আর এই ডালটা খেতে কিন্তু আসলে অসম্ভব ধরনের মজা। ডালটাতে পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা এটা আলু, পানিটা কিন্তু টেনে নেয়। আর আমি যে কোরাল মাছটা মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাছটাকে এখন একটু ফ্রাই করে নিব। মশলা মাখানো মাছটা কিন্তু প্রায় আধা ঘন্টা আমি লেমিনেট করে রেখেছিলাম, এতে করে মাছের গায়ে লবণ কিংবা মশলাটা ঢুকতে সাহায্য করে থাকে আর কি। আর মাছটা খেতে খুব বেশি ভালো লাগে বা টেস্টি হয়ে থাকে। এটা একটা বড় সাইজের কোরাল মাছ ছিল। এই মাছটাতে কিন্তু তুলনামূলকভাবে কাটা নেই বললেই চলে। ছোট যে ঘরে বাচ্চারা আছে কিংবা বয়স্ক যারা মেম্বাররা আছে তারা খুব ইজিলি এই মাছটা খেতে পারে। আর এটা সামুদ্রিক মাছ হওয়ার কারণে এটা ভাজার পর একটা খুব সুন্দর মিষ্টি স্মেল হয়, যার কারণে এমনি ভাত খাওয়া যায় মাছ ফ্রাইটা দিয়েই। তো যারা মুখে রুচি অরুচির সমস্যা আছে বা খেতে পারতেছেন না, তারা কিন্তু মাছ ফ্রাইটা অবশ্যই ট্রাই করতে পারেন, খেতে অবশ্যই ভালো লাগবে। আর মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের খাবার কিন্তু সবাইকেই অনেক বেশি খাবার প্রতি মনোযোগী করে তোলে। আসলে খাবারের প্রতি মনোযোগটা আসাটা অনেক বেশি দরকার, কারণ এটা হেলথের সাথে একটু কানেক্টেড। তাই তো মাছটা এখানে আমার যখন একটা পাশ হয়ে যাবে আমি কিন্তু পাশটা ঘুরিয়ে দেব। আর এটা যেহেতু আমি ফ্রাই খাবো, তো ধীরে ধীরে আমাকে এটা ফ্রাই করতে হবে, কারণ এটা বড় ধরনের একটা মাছ। এটা কিন্তু যত ধীরে ধীরে আমি ফ্রাই করব, পুরো মাছটা ঠিক সেভাবেই কিন্তু কুক হবে। তো মাছটা কুক হওয়ার জন্য আমাকে কিন্তু এটা ধীরে ধীরেই ফ্রাই করতে হবে। তো মাছের একটা পাশ কিন্তু আমার হয়ে গেছে, অন্য আরেকটা পাশ কিন্তু হতে কিছুটা সময় নেবে। এই মাছটা খেতে আসলেই ভীষণ মজা, আর এটা সাদা ভাত দিয়ে খেতে সব থেকে বেশি মজা। গরমের সময় যখন কিছুই আসলে খেতে ইচ্ছা করে না, ঠিক তখন এই মাছ ফ্রাইগুলো দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে। বরাবরই আমার বাসায় মাছ ফ্রাই বা মাছ এই ব্যাপারটা সব থেকে বেশি যায়, কারণ আমার বাসায় সবাই আসলে মাছ লাভার বা ফিশ লাভার বলা যায়। তো মাছ ফ্রাইটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, আসলে মাছ ফ্রাইটা খেতেও কিন্তু অসম্ভব মজা লেগেছিল। সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছিল আলুর ডাল দিয়ে কোরাল মাছ ফ্রাই। ভিডিওটা এতক্ষণ থেকে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।